চন্দ্রশেখরের সর্বশেষ প্রস্তুতি বলতে আমার পেছনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলি। শিবরাত্রি উপলক্ষে চন্দ্রনাথ ধামের পরিস্থিতি তেমন ভালো না। আর মাত্র 2 দিন বাকি, আর এই সময়টাতে কিন্তু চন্দ্রনাথ ধামে প্রচুর পরিমাণে ভক্তবিন্দু থাকার কথা ছিল। এখনও ঠিক বোঝা যাচ্ছে না আসলে ভক্তবিন্দুরা কেমন আসতে পারে এবছর শিবরাত্রিতে চন্দ্রনাথ ধামে। আর আজকের প্রায় একদিন আগে আমি এসেছি আপনার চন্দ্রনাথ ধামে পরিস্থিতিটা দেখার জন্য। প্রতি বছরে আসি, আর এই সময়টাতে কিন্তু চন্দ্রনাথ ধামে প্রচুর পরিমাণে ভক্তবিন্দুদের আসা যাওয়া ছিল, অর্থাৎ এখানে এসে সমায়েত করতে আপনার শুরু হয়ে যেত। কিন্তু আজকে তেমন কোনো ভক্তবিন্দুকে দেখা যাচ্ছে না। আমরা 3 জন আসছিলাম, এখন আছি বিরুপাক্ষে। আর বিরুপাক্ষের পুরোহিত আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। আমার সাথে যে 2 জন ছিল ওরা ইতিমধ্যে কিন্তু মহাদেবের কাজে লেগেছে। এই যে আমাদের আকাশ, ও মহাদেবকে ফুল দিচ্ছে, আর আমার ভাগিনা বিজয় আরে পুরো সাজাই ফেলতেছে দেখুন। আর মহাদেব জয় শিব শম্ভু। আপনার অন্য বছর কিন্তু এই সময়টা তো আপনার বীরবাক্স মন্দিরে ঢোকার মতো পরিস্থিতি থাকতো না, মানে ভক্তবৃন্দরা আসতো যেত, প্রচুর পরিমাণে একটা ভিড় ছিল। কিন্তু আজকে এই যে বাইরে দেখতে পাচ্ছেন তেমন কোনো মানুষ নেই। দেখতে পাচ্ছেন প্রায় ফাঁকা হয়ে আছে পুরো বীরবাক্স ধাম। আর আমরা একটু পরে চন্দ্রনাথ উঠবো, সেখানেও দেখবো সেখানকার পরিস্থিতি কেমন। ভাবতে অবাক লাগছে, ঠিক একদিন আগে আর চন্দ্রনাথ ধাম একেবারে ফাঁকা। গত বছর কিন্তু এমনটা হয়নি, প্রচুর পরিমাণে মানুষজনের ভিড় ছিল এই রাস্তাতে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন। আর ইতিমধ্যে আমার সাথে এই যে আসার জন্য ঋতুদা সেই সদর ফেনী থেকে কিন্তু এসে হাজির হয়েছেন। আর উনি আসছেন কিন্তু অনেক সকাল থেকে, আমি ওনার জন্য অপেক্ষা করেছি বিরুপাক্ষ মন্দিরে। যাক, একটা জিনিস ভালো লাগতেছে যে ওনার সাথে উঠার একটা প্ল্যানিং ছিল, যদিও বা সময়ের কারণে একদম ঠিক টাইমে হয়তো একসাথে উঠতে পারিনি, তবে বিরুপাক্ষ থেকে আমরা একসাথে যাচ্ছি। মানে প্ল্যানিংটা অনেক দিনের হইলো, আমরা অনেক মানে ভগবান চাইছি আজকে ওঠার জন্য, আজকে একসাথে উঠতেছি। আর দাদার সাথে থেকে তো অনেক ভালো, দাদাকে অনেক থ্যাঙ্কস। মানে প্রায় 3 ঘন্টা কিন্তু ওনাকে জ্বালাইছি, উনি এখানেই 3 ঘন্টা ওয়েট করছে। আপনাদেরকেও থ্যাঙ্কস, আপনারাও ওনার ভিডিও দেখতেছেন এটার জন্য। না, তবে আসলে বিরক্তির কিছু নেই, কারণ আমি যদি পাতালকালী মায়ের মন্দিরে যেতাম তাহলে আমাকে কিন্তু চলে যেতে হতো, মানে বসে থাকতে পারতাম না। কারণ আপনারা জানেন যে পাতালকালী মায়ের মন্দিরে যাওয়া আসা একেবারে রাত হয়ে যায়। ওইখানে আজকে যেহেতু পাতালকালী মায়ের মন্দিরে যাবো, আজকে শুধু যাবো আমি আপনার চন্দ্রনাথ মন্দির পর্যন্ত। আর বাকি অংশটুকুতে সেখানে গেলে দেখতে পাবেন যে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে শিবরাত্রি উপলক্ষে আমাদের চন্দ্রনাথ মন্দিরের সামনে। চন্দ্রনাথ ধামে যাওয়ার পথে এদেরকে দেখতে পারাটা আসলে ভাগ্যের ব্যাপার। আমরা প্রায় যখন চন্দ্রনাথ ধামে উঠি কিন্তু এই আপনার বানর সেনাদের দেখা যায় প্রচুর পরিমাণে অনেকগুলো নিচের দিকে নেমে গেছে। আর আমি আপনাদেরকে যে বিষয়টি মূলত দেখানোর জন্যেই আজকে চন্দ্রনাথে আবার পুনরায় যাওয়া, সেটা হচ্ছে একেবারে উপরে চন্দ্রনাথ মন্দিরে কী কী কার্যক্রম হয়েছে, কতটুকু আপনার প্রস্তুতি নেওয়া হয়েছে শিবরাত্রির জন্য, সেই দৃশ্যগুলো। গত ভিডিওতে আমি আপনাদেরকে এই রাস্তাটা ঠিক দেখাতে পারিনি। সেটা হচ্ছে বীরবাক্স থেকে একদম সোজা ওঠার পর সামনে যে দোকানটা পড়বে, বড় দোকানটা, এই দোকানের ডান পাশ ধরে আপনারা উপর দিকে যাবেন, উপরটা হচ্ছে চন্দ্রনাথ। আর এদিকে বাম পাশে যে রাস্তাটা আছে এটা হচ্ছে পাতালকালী মায়ের মন্দিরের। তো আপনারা যেহেতু শিবরাত্রিতে আসবেন তাই এই রাস্তাটা ধরে ওঠার চেষ্টা করবেন। চন্দ্রশেখরের সর্বশেষ প্রস্তুতি বলতে আমার পেছনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলি, অর্থাৎ সবেমাত্র আনা হচ্ছে, আর মাত্র একদিন বাকি। আসলে এখানে যে আপনার একটা শিডিউল করা হয় মানুষ ঢুকার জন্য, ঝামেলা না হওয়ার জন্য, ওটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। জানি না কখন এগুলো করবে, তবে দেখি আমরা একটু ভিতরে গিয়ে দেখি ওইখানে কী প্রস্তুতি নেওয়া হয়েছে। আর মন্দিরের আশেপাশে প্রস্তুতি বলতে এখানে দেখতে পাচ্ছেন এখানে বাঁশ দিয়ে কিছু আপনার কক্ষ বানানো হয়েছে, যেগুলো হয়তো কোনো একটা কাজে লাগাবে। আর যতটুকু জানতে পারলাম এখানে কোনো ব্যারিকেড হবে না, এবার উন্মুক্ত থাকবে। উন্মুক্ত অবস্থায় আপনারা মন্দিরে প্রবেশ করতে হবে। জানি না কেমন ঝামেলা হতে পারে সে শিবরাত্রিতে, কারণ এখানে আপনার ব্যারিকেড দেওয়ার পরেও কিন্তু প্রচণ্ড লেভেলের আপনার ঝামেলা হয় এই গেট দিয়ে প্রবেশ করতে। এবার যেহেতু কোনো ধরাবাধা থাকবে না, জানি না কেমনটা হতে পারে এবার চন্দ্রনাথ ধামের শিবরাত্রি মেলা। মন্দিরের ভেতর অর্থাৎ চন্দ্রশেখরে একেবারে উপরে যে মন্দির রয়েছে চন্দ্রনাথ মন্দির, মন্দিরের ভেতরে কিন্তু রং করা হয়েছে, উপর নিচে দেখতে পাচ্ছেন রং করা হয়েছে। আর সামনের দিকের দৃশ্যটা আমি একটু দেখে আপনাদের, সামনের দিকে কিন্তু কিছু কাজ করা হয়েছে। এখানে তীর্থযাত্রীরা, এটা বিশেষ করে হচ্ছে বের হওয়ার রাস্তা, এটা হচ্ছে বের হওয়ার রাস্তা। আপনারা সেই দর্শন করার পর এই দরজা দিয়ে বের হয়ে আপনাকে যেতে হবে, যে দেখতে পাচ্ছেন যাতে তীর্থযাত্রীরা এলোমেলো হয়ে না যায় সেখানে একটা রেলিং দেওয়া হয়েছে। এই রাস্তা দিয়ে বের হয়ে আপনাদেরকে চলে যেতে হবে নিচের দিকে।
অর্থাৎ এখানে আপনাদের শেষ হবে চন্দ্রনাথ শিবরাত্রির তীর্থ। তবে এখনো পর্যন্ত মানুষের তেমন আনাগোনা দেখা যাচ্ছে না। অন্য অন্য সময় কিন্তু শিবরাত্রির ঠিক 2-1 দিন আগে কিন্তু এখানে মানুষের একটা ভিড় থাকে, সাধু সন্ন্যাসীদের ভিড় থাকে। তবে আজকে একেবারে ফাঁকা চন্দ্রনাথ ধাম, হাতে গোনা কয়েকজন মাত্র তীর্থযাত্রী এখানে দর্শন করতে আসছেন। এর বাইরে কিন্তু তেমন কাউকে দেখা যাচ্ছে না। তবে জানি না শিবরাত্রিতে কেমন মানুষ হতে পারে। আর মাত্র একটা দিন বাকি, আমরা সেই দিনগুলো অবশ্যই দেখব যে কিরকম তীর্থযাত্রী এই বছর শিবরাত্রিতে চন্দ্রনাথ ধামে হয়। এখানকার পথগুলোকে একটু বড় করা হয়েছে। আগে এখানে আলাদা একটা রেলিং ছিল, এখানে শুধুমাত্র এই জায়গাটি দিয়ে হাঁটার জায়গা ছিল। এখন একটু বড় করা হয়েছে যেহেতু অনেক তীর্থযাত্রীরা এখান দিয়ে আসবে। আর সামনের দিকে যে আপনার ব্যারিকেডগুলো ছিল, গেটগুলো ছিল, সবগুলো খুলে ফেলা হয়েছে, যাতে তীর্থযাত্রীরা সরাসরি মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারে আর এখান দিয়ে বের হতে পারে। যাতে দাঁড়ানোর জন্য একটা বিশাল একটা প্লেস রাখা হয়েছে। মন্দিরের ভেতর গ্রিলের দুই পাশে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গাগুলোতে কিন্তু আপনার সাধু সন্তরা এসে এখানে আঁকড়া করবেন। যদিও এর আগের বছর কিন্তু 2-1 দিন আগে এসে কিন্তু তীর্থযাত্রীরা আর সাধু সন্তরা এসে কিন্তু এখানে আপনার ঘাঁটি করতো, কিন্তু এই বছর একটা সাধুও কিন্তু আসেনি এই জায়গাগুলোতে। আপনার এই যে সাধুরা বসবে আর এই মাঝখানের রাস্তা দিয়ে তীর্থযাত্রীরা ভিতরে প্রবেশ করবে আর ভেতর থেকে বের হবে। আমরা এতক্ষণ পর্যন্ত উপরের প্রস্তুতি কেমন হয়েছে এটা দেখলাম। এখন আমরা দেখবো যে নামার যে পথটা রয়েছে সেই পথের কি অবস্থা। নামার পথে এই রাস্তাটাতে প্রচুর পরিমাণে ভিড় থাকে। অবশ্যই আপনারা খুব সাবধানতার সহিত কিন্তু এই রাস্তাগুলো পার করার চেষ্টা করবেন। এই দেখতে পাচ্ছেন একেবারে খাড়ের রাস্তা এই জায়গাটাতে। আর এই জায়গাটাতে কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ উঠানামা করে, লক্ষ লক্ষ মানুষ উঠানামা করে। তাই এই রাস্তা দিয়ে আপনার যখনই নামবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে এরপর ধীরে সুস্থে, পর্যন্ত সময় লাগুক তাতে সমস্যা নেই, ধীরে সুস্থে নিচের দিকে নামার চেষ্টা করবেন। সম্পূর্ণ পথটাতে কিন্তু লাইটের ব্যবস্থা করা হয়েছে, যেহেতু রাত্রিবেলা কিন্তু তীর্থযাত্রী একটু বেশি উঠেন, কারণ দিনের বেলা প্রচণ্ড রোদ থাকে আর রোদের মধ্যে কিন্তু উঠতে প্রচুর পরিমাণে কষ্ট হয়। আর যারা দিনের বেলা উঠেছেন এই রোদের মধ্যে তারা জানেন যে দিনের বেলা চন্দ্রনাথ উঠতে কী পরিমাণ কষ্ট। আর এখানে তাই লাইটের ব্যবস্থা করা হয়েছে, যারা রাতের বেলায় আপনারা চন্দ্রনাথ তীর্থে উঠবেন অথবা নামবেন, এটা কিন্তু বিশেষ করে নামার পথ, এখান দিয়ে যারা নামবেন তারা কিন্তু যাতে লাইটের আলোয় আপনারা নিচে নামতে পারেন, এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে। নামার পথে প্রস্তুতি বলতে তেমন কিছু নেই, এখানে এমনিতে পুরাতন যে সিঁড়িগুলো আছে এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আছে নামার জন্য, এখানে মানে অসুবিধা হওয়ার মতো তেমন কিছু নেই। তবে রাস্তাটা খুব সংকীর্ণ, ছোট, আর এখান দিয়ে নামার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে আস্তে ধীরে আপনারা সময় নিয়ে নিচের দিকে নামবেন। যেহেতু প্রচুর পরিমাণে মানুষ থাকবে, সামান্যটুকু যদি ভুল হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনাদের ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা প্রায় নিচে চলে আসলাম আস্তে আস্তে। তো এখানে তেমন কোনো প্রস্তুতি নেই, আপনার প্রস্তুতিটা বলতে এখানে পুরাতন রাস্তা রয়েছে যেটা দেখতে পেলেন এতক্ষণ যা দেখলেন এটাই ছিল আমাদের আজকের প্রস্তুতি, অর্থাৎ আপনার শিবরাত্রির একদিন আগের প্রস্তুতি ছিল এইটুকুই। আর আমার পরের ভিডিওতে অবশ্যই আগামীকালকে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয় সেটা হলো চন্দ্রনাথ শিবরাত্রি মেলার, আমি সেই আপডেটটা অবশ্যই দিব। তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যারা নতুন তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। যারা শিবরাত্রিতে চন্দ্রনাথ ধাম আসার উদ্দেশ্যে অপেক্ষা করছেন তারা যেন এসে আর এখন থেকে যেন দেখে রাখতে পারে যে চন্দ্রনাথ ধামের শিবরাত্রির প্রস্তুতি কেমন হয়েছে এবং কীভাবে করতে হবে না করতে হবে সব ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। হর হর মহাদেব, জয় মা ভবানী।